হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আমি আজ ভর্তা করব টাকি মাছ। এটা আমি সিদ্ধ হইতে দিছি। আমি চুলাটা অন করে দেই। আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর কয়েক ফালি রসুন দিয়ে সিদ্ধ বসাইছি। দেখতে থাকুন কিভাবে টাকি মাছ ভর্তা করি। রসুনটা দেওয়া হয়েছে, টাকি মাছের একটা গন্ধ আছে, ওটা আর করবে না, এর জন্য রসুনটা দেওয়া হলো। টাকি মাছ সিদ্ধ হতে থাক, দেখতে থাকুন কিভাবে ভর্তা করি। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো আমি কাটতে থাকি। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। এভাবে সুন্দর করে নাইফ দিয়ে পেঁয়াজটা কেটে নিচ্ছি। টাকি মাছ ভর্তার জন্য অনেকগুলো পেঁয়াজই কাটতে হবে, কারণ কম পেঁয়াজে হবে না। এভাবে আমি কেটে নিব। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমার কাটা শেষ। আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি কাঁচামরিচগুলো কেটে নেব এভাবে। আমি এখানে এখন কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। এভাবে ধরে এভাবে কাঁচামরিচ আগে ফালি দিয়ে নিতে হবে, তারপরে কাটতে অনেক সুবিধা হয়। কাছে থেকে দেখাই কিভাবে কাটতে হয়। এভাবে ধরে এভাবে মাঝখানে ফালি দিয়ে নিবে, তাই কাটতে সুবিধা হয়। হ্যালো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো কাঁচামরিচ সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কাঁচামরিচ আমি মাঝখানে কাটিয়ে কেটে নিচ্ছি। কাঁচামরিচ অবশ্য বেশি লাগে, কারণ ভর্তাতে মরিচটা একটু বেশি দিলে ভর্তাটা একটু টেস্ট লাগে। ফ্লেভার আসলেই ভালো লাগবে ধনেপাতা। এটাকে বিলেতি ধনেপাতা বলে। এটা আমি বাটিতে উঠিয়ে নিলাম এক কর্নারে। এখন দেখি মাছের কি অবস্থা। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর কাটা বেছে নেব। এভাবে মাছটা দেখতে থাকুন। কাটা বাছার জন্য একটা বাটি নিয়েছি। এভাবে আমি
কাটাগুলো বেছে নিচ্ছি। এভাবে মাঝখানে টাকি মাছের অবশ্য বেশি কাটা থাকে না, মাঝখানে এভাবে কাটাটা ফেলে দিলেই হয়। কাটাগুলো বেছে নিচ্ছি। টাকি মাছ আর সাথে ডাউল হলে অনেক টেস্ট। যে কোনো ডাউলই হোক, মাছ মাংস যেটাই হোক, মাংসর চাইতে এগুলা অন্যরকম একটা ভিন্ন ধরনের খাবার। সবসময় মাংস খেতে ভালোও লাগে না, কিছু ভিন্ন টাইপের খাবার খেলে অনেক টেস্ট পাওয়া যায় খাবারের। এভাবে আমি বেছে নিচ্ছি কাটাগুলো, মাঝখানের কাটাগুলো ফেলে দিয়ে। হ্যালো ভিউয়ার্স, টাকি মাছটা আমি ভালোভাবে বেছে নিয়েছি। এই কাটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি, আর 3টা মাছের মাথা রেখেছি, এটা ভাজার পরে দিয়ে আমি বেছে নিয়েছি। এখন আমি কিভাবে ভর্তাটা করিয়ে দেব। এখানে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। মশমশ করে ভেজে নিতেছি। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজগুলো অত মশমশা করে ভাজা যাবে না, একটু ভিজা ভিজা রাখতে হবে। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়ে দেব। আমি কাটা বেছে রেখেছিলাম, সে মাছগুলো ছেড়ে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ধরে এইভাবে নেড়ে দেব। হ্যালো ভিউয়ার্স, টাকি মাছ আমার লবণ দিয়ে দিচ্ছি।
লবণ হয়েছে নাকি। একবারে মাপ মতো হয়েছে, লবণ দেওয়ার দরকার নেই। বেশি লবণ, একটু চুলার জালটা কমিয়ে দিব আর একটু কচকচ করে নিব। হ্যালো ভিউয়ার্স, আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নিব। চুলার জালটা বন্ধ করে দিলাম। দেখুন কত লবণ হয়েছে। এটা ভাতে খেলে গরম ভাতে খেলে অনেক টেস্ট। হ্যালো ভিউয়ার্স, এটা আমি বাটিতে বেড়ে নিব। দেখুন কত মজা হয়েছে, খেতে অনেক ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আমার ভর্তাটাকে কীরকম হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন।